প্রথম অঙ্কটা দেখো, বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাহাকে 15, 20 এবং 35 দ্বারা ভাগ করিলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 হইবে। অঙ্কটা করতে হবে না করতে হবে না? আগে অঙ্কটা করি, তারপরে বলবো করতে হবে না। কি জ্বালা, খেয়ে বলবে রসগোল্লা মুখের মধ্যে দিয়ে বলবে এবার বের কর, নাকি? কত সংখ্যা আছে? 15, তারপরে 20, তারপরে 25, 35। প্রথমে কত দিয়ে করব? 5 দিয়ে। 3, 4, 7, তারপরে আর যাবে না। তাহলে এবার গুণ করার পালা। তাহলে কি করি বলো? 4 5 20 ইন্টু 21, তাই নাকি? 21 দুগুণ 42। তাহলে এদের লসগু কত হচ্ছে? 420, 420, তাই তো? 420 বলছে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 হইবে। আচ্ছা, কাকে জিজ্ঞাসা করি? তুমি বলো। তোমার কত রসগোল্লা খেলে পেট ভরে যায়? 10টা। ওর 10টা রসগোল্লা খেলে পেট ভরে যায়, কিন্তু ওকে কটা রসগোল্লা দিলে ওর পকেটে, ওর পাতে 3টে পড়ে থাকবে? হ্যাঁ, 13টা। ও তো তাও তো খেয়ে ফেলবে নাকি? কিন্তু ও সর্বসাকুল্যে 10টার বেশি রসগোল্লা খেতে পারে না। কটা রসগোল্লা দিলে ওর পাতে 3টে পড়ে থাকবে? 13টা। ইয়েস, কারণ ও 10টা খেয়েছে, খেতে পারে। ওকে আমি দিলাম কত? 13টা। এই 3টে পড়ে থাক। অদ্ভুত ব্যাপার। তাহলে যদি অবশিষ্ট রাখতে হয় তাহলে প্যালেসে ওটাকে বেশি করে রাখতে হবে। বলছে 15, 20, 35 এদের দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 420। ওকে, এবার 420 সঙ্গে কত যোগ করে রেখে দিলে পরে? কত যোগ করে রাখতে বলছে? 3। কেন বলছে? 3 অবশিষ্ট থাকতে হবে, পাতে পড়ে থাকতে হবে। তাহলে আমাকে অবশ্যই, এরা খেয়ে ফেলছে 420 অর্থাৎ 420টা, তার সঙ্গে আমি যদি 3টে যোগ করে রেখে দিই তো ওই 3টেই পড়ে থাকবে। তাহলে আমার উত্তর হবে 423। এতক্ষণ করার পরে অঙ্কটা করতেই হবে না। কেন বলো তো? বলো কেন? বলে দিই, কম্পিটিটিভ এক্সামের 80% না, অতটা নয়, মোটামুটি 50 থেকে 60% অঙ্ক করতে হবে না। শুধু দেখবো টিক মারবো, দেখবো টিক মারবো। এই অঙ্কটা দেখবো টিক মারবো। কেন বলো তো? বোঝো। উত্তর দেওয়া আছে কত? 417, তারপরে 843, তারপরে 423, তারপরে 837। প্রথম কথা হচ্ছে 15, 20, 35 এদের যদি লসাগু হয়, লসাগুর নিচে পেছনে নিশ্চয়ই একটা শূন্য থাকবে। শূন্য যদি না থাকে লসাগুটার মধ্যে বিভাজ্য হবে কি? হবে না। আর শূন্যর সঙ্গে যদি আমি 3 যোগ করে রাখি তাহলে লাস্টে 3 উত্তর হবেই। তাহলে 3 উত্তর যদি হয় তাহলে উত্তর কে কে হতে পারে? বি আর সি। আর মাথায় রাখতে হবে যে 15, 20, 35 তার থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে 15, 20, 35-এর মধ্যে একটা 7 আছে। তাহলে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা অবশ্যই 42 হতে হবে। এবং এই 42 যদি 7-এর বিভাজ্য হয়ে যায়, বাকিগুলো শূন্য থাকলেই ডিভাইডেড হয়ে যাবে। সুতরাং আমার এমন একটা উত্তর হবে যে 42টা তা 7 দ্বারা বিভাজ্য, আর লাস্টে অবশ্যই 3 থাকবে, তাই 723 হবে। অঙ্ক করা লাগবে না। সমাজ में आगे কি নেই? তাহলে এই অঙ্কটা আমরা করব না। তাহলে এতক্ষণ যে শিখলাম ব্যাপারটা বোঝো। 7 বরং 84 যেমন, ওটাও বিভাজ্য হবে, কিন্তু মাথায় রাখতে হবে সেটা চেয়ে আমাকে কিন্তু সমাজ में आगे কি নেই? তাহলে এই অঙ্কটা আমরা করব না। তাহলে এতক্ষণ যে শিখলাম ব্যাপারটা বোঝো। 7 বরং 84 যেমন, ওটাও বিভাজ্য হবে, কিন্তু মাথায় রাখতে হবে সেটা চেয়ে আমাকে কিন্তু চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, 4টি কেন ব্যাপার না।
তাহলে এখানে তিনটে সত্য মনে রাখতে হবে। তাহলে এই অঙ্কটা না করে বাড়িতে আসতে পারবা তখনই যদি তুমি তিনটে সত্য ভালো করে জানো। ওই জন্য বললাম কম্পিটিটিভ এক্সামে কোনো কঠিন কিছু নাই, শুধু আছে কি সাঁতার কাটা, সাঁতার কাটা। এর মধ্যে তুমি রাত দিন 24 ঘন্টা কানেক্টেড থাকো, চাকরি তোমাকে দিতে হবে না, তোমার বাড়িতে এসে চাকরি পৌঁছে দেবে। নেক্সট দেখো, ও যেটা বললো একটা পয়েন্ট। প্রথম কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে 423 আমি নেব কেন। প্রথম কথা এখানে শূন্য আছে, তাই অবশ্যই লসাগুর লাস্টে শূন্য হতে হবে। দ্বিতীয় কথা, আমাকে 3 যোগ করে রাখতে গেলে অবশ্যই 423 হতে হবে। তৃতীয় কথা, সবাই সবার মতো ঠিক আছে, কিন্তু 35-এর মধ্যে একটা 7 আছে, এমন একটা সংখ্যা হবে যারা 7 দ্বারা বিভাজ্য। 642 হবে, 42ও হতে পারে, আবার 84ও হতে পারে। কিন্তু আমার কথা লঘিষ্ঠ আনতে হবে, তো 84 বড় না 42 বড়? 84 বড়, তাই ছোট নিতে গেলে লঘিষ্ঠ মানে 42 হবে। অঙ্ক করার দরকার নাই, তিনটে সত্য জানা আছে, করতে হবে না অঙ্ক। ও গিয়ে পাইছিলাম পরের অঙ্ক। পরের অঙ্কটা করতে হবে না, বলো উত্তর কি? পরের অঙ্কটা করতে হবে না, কেন বলছি? বলছে কি ভালো, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাহার সহিত 3 যোগ করিলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য হবে। আগে ছিল পড়ে থাকবে, এখন হচ্ছে যোগ করতে হবে। আচ্ছা, ও খায় কটা রসগোল্লা বলেছিলাম? ওরে বাবা, বলছে 10টা। এখন রসগোল্লা খাওয়ানো যাবে না, বুঝতে পারছো? 10টা মানে ও দেখছি এখনই বোধহয় খাওয়ার একটা ব্যবস্থা করে নাকি। 10টা কটা রসগোল্লা দিলে ওকে আরও পরে 3টে দিতে হবে, 7। তাহলে কি 10-এর থেকে 3 কমিয়ে রাখতে হবে। প্রথমে 10-এর থেকে 3টে কম দেবো, যদি এই 7টায় হয়ে যায় তো কোনো ব্যাপার না। পরে বললো হচ্ছে কোথায় রসগোল্লা, আরও 3টে দিলাম, সমাজ মে আগে না। তাহলে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, রসগোল্লা মাথায় রাখতে হবে। কি রাখতে হবে মাথায়? বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাহার সহিত 3 যোগ করিলে যোগফল এত এত দ্বারা আলাদাভাবে বিভাজ্য হবে। প্রথম কথা, এই অঙ্কটা করবো না কেন? অবশ্যই যেহেতু 50 আছে, সুতরাং যে লসাগু ওদের বেরোবে তার পেছনে লাস্টে শূন্য থাকবে। আর এই শূন্য থেকে যদি আমরা 3 বিয়োগ করি লাস্টে অবশ্যই কি 7 থাকবে। তো 7 দিয়ে 2 জন আছে, 8, 9, 7। দেখ, কাম টু দ্য পয়েন্ট। বলছে 36, 45 আর 50। এদের লসাগু যে হবে লাস্টে শূন্য থাকবে কিনা বলো? এই তুমি বলো, শূন্য থাকবে, ব্যাস। এবার যেহেতু পরবর্তীকালে বলেছে যে না তাহার সহিত যোগ করলে পরে বিয়োগ করে রাখতে হয়, বিয়োগ করার কথা বললে যোগ করে রাখতে হয়, এটা হচ্ছে উল্টো নিয়ম। যা তাহলে এর থেকে যদি আমরা 3 বিয়োগ করে দেয় লাস্টে আর 7 হবে, তাই কি? তাহলে উত্তর এমন একটা হবে जिसका अंत में 7 होना चाहिए। তো 7 হতে পারে কে কে? হয় 8, 9, 7 অথবা 17, 9, 7। তো এর মধ্যে ছোট কে আছে? তো উত্তর কোনটা হবে? এ করবো না, করবো না, করবো কি? ব্যাস, হয়ে গিয়ে পাইছালা। তারপরে অঙ্কটা 4 অঙ্কের সংখ্যাগুলির মধ্যে যেটি 34 দ্বারা বিভাজ্য সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা। 34 দ্বারা বিভাজ্য গরিষ্ঠ সংখ্যা 9, 9। এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম। একে 17 দ্বারা ভাগ করলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবা, লাস্টে যে অবশিষ্ট বিয়োগ করে দেওয়া হয়ে যাবে। আমি আর তোমাদের কিছু বললাম না, উত্তর হচ্ছে 9996। চলে আসো তারপরে, দুটি সংখ্যার অনুপাত 3:5, উহাদের গসাগু 8 হলে লসাগু কত হবে? প্রথমে অঙ্কটা করব, তারপরে না করে বাড়ি চলে আসবো। কারণ তোমাদের আমি চাইছি শুধু রেলের গ্রুপ ডি চাকরি পেয়ে বসে থাকুক আমি চাই না, WBCS পর্যন্ত পেতে হবে। কম্পিটিটিভ এক্সাম এমন একটা জিনিস, যারা খাটাখাটনি করে তারাই চাকরি পায়, আর যারা খাটাখাটনি করে না তারা সারা জীবন স্টুডেন্ট পড়িয়ে এটা করে সেটা করে কাটিয়ে দেয়। ঠিক আছে, লড়াইটা কি বলতো, আমি আমার জীবনে দেখেছি এমন স্টুডেন্ট যারা কোনোদিন মাধ্যমিক পাস করার যোগ্য ছিল না, আমার এখানে ঘষা করতে করতে সে জড়তে গেলে বড় চাকরি পেয়েছে। দেখো বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5। কি বললাম? 3:5, 3:5। এই পর্যন্ত ঠিক আছে। অঙ্ক দেখো, অঙ্কর কিন্তু প্রতিটি শব্দ আমি যা বলছি
এই প্রতিটি শব্দ মন দিয়ে শুনতে হবে। এখন তোমার প্রতিটি শব্দ মন দিয়ে না শুনে কি কাজ আছে? কেন শুনবো না? শুনবো নাটা কেন? অন্য কোনো পথ খোলা আছে কি তোমার? তাহলে এই পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি এনজয় করতে করতে অ্যাচিভ করা যায় তার নাম হচ্ছে চাকরি পরীক্ষা। বাকি প্রত্যেকটা জিনিস বোরিং কাজ, এটা ভেরি ইন্টারেস্টিং কাজ। এই পিছনের দিকে কি বলছিলাম? 3:5। তাহলে একটা সংখ্যাকে 3x আর একটা সংখ্যাকে 5x ধরতে পারি কিনা বলো? হ্যাঁ, অঙ্কটা করছি আগে, তারপরে উত্তর এমনি বেরিয়ে যাবে। বাস্তবটা তো বোঝা দরকার। এই লসাগু বের করি। হ্যাঁ, তো প্রথমে x কমন নিলাম, এর মধ্যে কি থাকবে? 3, এর মধ্যে কত থাকবে? 5। তাহলে ওর লসাগু কত হবে? লসাগু x × 3 × 5 = জানি না। এই দুইজনের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে? x। কমন ফ্যাক্টর মানে সাধারণ গুণনীয়ক, মানে গসাগু। গসাগু কত দেয়া আছে? আরে অঙ্কটা দেখো, কত দেয়া আছে? 8। তাহলে x = কত? 8। তাহলে 8, 3, 5 = 120। এই অঙ্ক যদি দেয়া থাকে তাহলে তোমাদের কিচ্ছু নয়। অর্থাৎ দেখো তিনটি সংখ্যার অনুপাত 3:5:9 না 9 না 3:5:7 দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে 10। লসাগু বের করো তো, লসাগু বের করো, প্রত্যেকের খাতায় বের করো, লসাগু বের করো, খাতা নাও। এই হচ্ছে অনুপাত আর এইটা হচ্ছে গসাগু। তোমাকে বের করতে হবে লসাগু। কি? ও বলছে 1050। হ্যাঁ, 150। তুমি লাস্টে 1050। 357। তুমি তো আগে এগিয়ে আসো, অসুবিধা কি আছে? 357 কত হলো? 1050। কিচ্ছু না। এই যে কি বুঝলে বলো? পরিষ্কার কথা হচ্ছে কিচ্ছু না। হ্যাঁ, তাহলে এতক্ষণ জোরে যা শিখলাম কোনো দরকার আসলো না, কিন্তু বাস্তবটা তো বোঝা দরকার। আমি যদি বাস্তবটা না বুঝি তাহলে আমি কিভাবে অঙ্ক করব? তাহলে আমার কিন্তু বাস্তবটা বুঝতে হবে। নেক্সট চলে আসি পরবর্তী অঙ্কে। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাহা একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এত দ্বারা বিভাজ্য। বাহ। তারপরে 144, তারপরে 576। বলো এর মধ্যে পূর্ণবর্গ কে কে আছে? 1 থেকে শুরু করে 20 পর্যন্ত প্রত্যেকের স্কয়ার মুখস্থ রাখতে হবে। কি করতে হবে? স্কয়ার মুখস্থ রাখতে হবে। মুখস্থ আছে তো? ভেরি গুড। বলো 15 স্কয়ার কত? ভেরি গুড। তুমি বলো 16 স্কয়ার কত? আরে 16 স্কয়ার সবাই জানে। মোবাইল কিনতে গেলে প্রথমে 8 GB, তারপরে 32 GB, তারপরে 64, তারপরে 256, তারপরে 512, এসব চলছে। সুতরাং ওখানে সবসময় 2 এর গুণিতকে কন্টিনিউ, ওর মধ্যে শুধু 2 খুঁজে পাবো, আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। 2 হচ্ছে মোবাইল আর তুমি, এই জন্য দেখবো ওইগুলো থাকে মোবাইলের মধ্যে, সেটা আলাদা জিনিস, বাইনারি সিস্টেম। যাক, আমি যে কথা বলছিলাম, এর মধ্যে পূর্ণবর্গ তাহলে কে কে? এই তুমি বলো পূর্ণবর্গ কে কে আছে? বলো। 576 কার বর্গ? তো 20 পর্যন্ত আছে আমরা বুঝতে পারছি, তারপর 156 তার 24 হলো, তাহলে এটাও পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ। 3টে উত্তর বের করে আমি পাগল হয়ে যাব। সুতরাং আমার আর ভেবে লাভ নেই, আমাকে কাম টু দ্য পয়েন্টে যেতে হবে, কিন্তু পারবো কিরকম দেখো। বলছে 6, 16, 24
এদের বাপ কিন্তু ছোট বাপ, বলছে এরা সবাই ওদের বাড়িতে যেতে পারবে। তাহলে কি বের করতে হবে? লসাগু। তো পেলে লসাগুটা বের করি। কত দিয়ে দেবো? 2 দিয়ে, 3 8 12। তারপর কত দিয়ে দেবো? 3 দিয়ে। এটা তো থাকবে না, ভ্যানিশ করে দিই। কত? ও 3 অক্ষে 3 হয়ে যাবে, 1 করে দিই। এটা 8 থেকে যাবে, এটা 4। তারপর কত দিয়ে দেবো? একবারে 4 দিয়ে দিই নাকি? না, 2 দিয়ে দেবো। 4 2, তারপরে আবার 2 দিয়ে দেবো। 2 1। এরা সবাই আছে, এরা সবাই আছে, মানে এদের যদি গুণ করতে পারি তাহলে এরা সবাই তার বাড়িতে যাবে, লসাগু পেয়ে যাবো, হ্যাঁ কি নেই? কিন্তু আমার কথা হচ্ছে কি, এখান থেকে একবারে যদি করে দিই অসুবিধা আছে? কার কোনো অসুবিধা আছে? পূর্ণবর্গ সংখ্যার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে যারা থাকবে সব জোড়ায় জোড়ায় থাকবে। কি থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে। বোঝো, এই দুই জোড়ায় আছে, ঠিক আছে। এই 2 জোড়ায় আছে, ঠিক আছে। কিন্তু এই 3 কি জোড়া আছে? দেয়। তাহলে 3-এর জন্য আর একটা 3 নিয়ে আসবো। এবার গুণ করো। কত হলো? তাহলে দেখো 3 3 9, 4 9 36, 36কে যদি 4 দিয়ে গুণ করি 144 হয়ে যাবে। ব্যাস। তাহলে উত্তর কত? 144। তাহলে আমি একটা কাজ করতে পারতাম, প্রথমে করে নিয়ে তার সঙ্গে গুণ করে বের করতে পারলাম, কিন্তু আমার প্রথম কথা হচ্ছে, কাম টু দ্য পয়েন্ট, অঙ্ক কিন্তু কম্পিটিটিভ এক্সামে যে অঙ্ক আছে সেগুলোকে অঙ্ক বললে পাপের কাজ হবে। এটা অঙ্ক, এর একটাও অঙ্ক না। এগুলোকে কি বলে? আমি কি বলি বলো? কি বলি? জিকে একটা ফ্যাক্টর। আমি বলি এগুলো গল্প। কি বলি? গল্প। এতক্ষণ যা পর্যন্ত পড়াচ্ছে গল্প ছাড়া কিছু আছে? টোটালটাই গল্প। এতে কোনো ব্রেনের দরকার থাকে না, শুধু প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে। পরবর্তী অঙ্ক বলছে 77, 99 এবং এক্স এর গসাগু ও লসাগু যথাক্রমে এত হইলে এক্স এর ন্যূনতম মান কত? কি সুন্দর অঙ্ক। এই অঙ্কটা করতে হবে না? করতে হবে না? এই অঙ্কটা করতে হবে না? প্রথমে শিখাই, তারপরে 77, 99 এবং আরেকজন হচ্ছে এক্স, এই 3 জন, এই 3 জন মন দিয়ে শোনো। কিন্তু যুক্তিটা কিন্তু খুব মারাত্মক। অঙ্ক করা খুব সহজ কাজ, কিন্তু যুক্তি দিয়ে অঙ্ক বের করা কিন্তু খুব টাফ ব্যাপার। क्योंकि এখানে অনেকগুলো কনসেপশন মাথার মধ্যে পहले से ही लाना चाहिए। তো কি বলছে? এদের গসাগু কত আছে? গসাগু 11। আর লসাগু কত? লসাগু কত বলো? 3034 65, অর্থাৎ 34 65। এবার আমাদের বলছে উত্তর কত কত হতে পারে? 45 55 65 75। বলছে উত্তর 45 হবে না 55 হবে না 65 হবে না 75 হবে? আচ্ছা বলো তো দেখি, এই অঙ্কটা করতে হবে না করতে হবে না? কেন? কারণ বলছে যে এত 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 এর গসাগু হচ্ছে 11। গসাগু হচ্ছে 11। তাহলে গসাগু যদি 11 হয় তাহলে এমন একটি সংখ্যা হবে এর পাশে যে 11 দ্বারা বিভাজ্য হবে। 11 দ্বারা বিভাজ্য কে আছে? 45 হবে না, 55 জানি না, 65 হবে না, 75 হবে না। সুতরাং উত্তর হলো 55। অঙ্কটা করতেই হবে না। কিন্তু স্যার বিপদে পড়ে যাব যদি এরকম হয়, যে না এরকম একটা করলো, এই 75 পরিবর্তে দিয়ে দিল 88। এবার কি করব? 55 হবে না 88 হবে? কি বলছো তুমি? কেন
ন্যূনতম। আচ্ছা বেশ, 33 দিয়ে দিলাম। এবার বলো। না সেটা তো জানি, অঙ্ক তুমি জানো, অঙ্ক বলছি না, অঙ্ক না করে বাড়ি আসার জন্য বলছি, অঙ্ক না করে বাড়ি আসার জন্য বলছি। ভাগ করে দেবে, বের করলে কই বাত নেই, হয়ে যাবে, কিন্তু আমি বলছি অঙ্ক না করে বাড়ি আসবো। আরেকটা কি ভাবনা আমার কাজ করবে, লসাগুটাকে ভাগ করবো না। আরে বাবা, অঙ্ক না করে বাড়ি আসবা, তোমরা অঙ্ক করতে চাইছো, আমাকে অঙ্ক করাই ছাড়বে, অঙ্ক না করে বাড়ি আসবো। এবার দেখো বলছে 77, 99, x এদের গসাগু 11, মতলব এমন সংখ্যা হবে হয় 33 অথবা 55 অথবা 88, হ্যাঁ কি? কিন্তু এই লসাগুর মধ্যে লাস্টে 5 আছে, এর কারো 5 আছে? লসাগুর লাস্টে যদি 5 আনতে হয় তাহলে এমন একটা সংখ্যা হতে হবে যার মধ্যে 5 হোনা চাইয়ে। কে আছে 5 দিয়ে? 55। কারণ এই লসাগুর মধ্যে 5টা আসবে কোথা থেকে? লসাগুর মধ্যে যে 5টা, ওই 5টা তো এর থেকেই আসতে হবে। তাহলে 55-এর মধ্যে যেমন 11 চাই, 55-এর মধ্যে সেরকম 5ও চাই। সুতরাং আমার অঙ্কের উত্তর হবে 55। কেউ বাঁচাতে পারবে না। তাহলে এই অঙ্কটা না করে যদি আমি 2 সেকেন্ড টাইম বাঁচাতে পারি, এটাই আমার সম্পদ। সমাজ লাগে না? চলে আসো পরের অঙ্ক। তাহলে অঙ্ক করলাম না, কি বলছো? বেশ, বলছে 3টি সংখ্যার অনুপাত 2:3:7, 2:3:7। উহাদের লসাগু হচ্ছে 700 কত? 714। 7টাকে পরিষ্কার করে লিখে 714, ঠিক আছে। এইবার বলছে সর্ববৃহৎ সংখ্যাটি কত হবে। অঙ্ক করবো না, আগে উত্তরগুলো নেই দাঁড়াও। একটা আছে 85, আরেকটা কি আছে বলো, তোমরা বলো। 119, 136, 153। আচ্ছা বলো কোনটা উত্তর হবে, বড়টা? ভেরি গুড। क्योंकि আমার মাথায় রাখতে হবে সবচেয়ে যে বড় তার মধ্যে 7 থাকতে হবে। তো 7 দ্বারা বিভাজ্য যে হবে সেই কিন্তু উত্তর হবে। এটাকে 7 দিয়ে ডিভাইড করা যাবে নেই, ये होगा नहीं। একে যাবে, একে যাবে না, একে যাবে না। তাহলে উত্তর কত? 119। কেউ বাঁচাতে পারবে না। কি সব অঙ্ক করাই তো ভুলে যাচ্ছি আস্তে আস্তে। যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে করতাম তাহলে কি করতাম? সিস্টেমেটিক ওয়েতে যদি করতাম, বলছে এত এত হলে তাদের লসাগু এত হলে কি, সিস্টেমেটিক ওয়েতে যদি করতাম তাহলে একটা সংখ্যাকে ধরতাম কি, সিস্টেমেটিক ওয়েতে করি। দেখো যদি সত্যিকারে এই যে উত্তরটা বললো ঠিক আছে কিনা। একটা হচ্ছে 2x, আর একটা 3x, আর একটা 7x। লসাগু নির্ণয় করতে থাকে, x কমন নিলাম, একই 2, 3, 7। इसका मतलब x इंटू 2 इंटू 3 इंटू 7 इक्वल टू, এটা কি লসাগু? আর লসাগু কত আছে? 714। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত? 714 বাই কত? 42, 17। তাহলে x এর মান কত? 17। তাহলে সবচেয়ে বড় কে? 7x, मतलब 7 इंटू 17 মানে 119। তাহলে উত্তর কত হলো? 119। তাহলে আমরা এই সিস্টেমেও করতে পারি, কিন্তু এই সিস্টেমে করতে গিয়ে আমার 1 মিনিট টাইম খেয়ে গেল। কিন্তু আমার দেখো এখানে উত্তর সম্বন্ধে তোমার দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, क्योंकि এখানে ক্যালকুলেশনে कुछ भी हो सकता है, लेकिन এখানে তুমি কনফার্ম যে এই 119 হবেই, কিচ্ছু করার নেই। क्योंकि সেই সংখ্যাটাই হতে হবে যে 7 দ্বারা বিভাজ্য। বড় সংখ্যাটা 7x। তাহলে এই যে তুমি একবারে উত্তরে পৌঁছাতে পারবা কখন? যখন এই অঙ্ক করে তোমার মাথায় অলরেডি কি
छुपा हुआ है, आगे থেকেই তুমি জানো। পরের অঙ্কটা করতে হবে না, করতে হবে না, তোমাদের চিন্তার কিছু কারণ নেই। আমি তোমাদের গাদা গাদা অঙ্ক করাবো না। রেলের গ্রুপ ডির ক্ষেত্রে স্যাররা তোমাদের অঙ্ক শেখাবে, কিন্তু মোট 25টা অঙ্কের মধ্যে আমি তোমাদের 12টা অঙ্ক পরীক্ষার হলে না করে বাড়ি আসতে বলবো। স্যার এই বলছেন কি, তাহলে তো 13 পাবো বাকি? না, ওই 12টার মধ্যে 12 পেয়ে বাড়ি চলে আসবো। বাকি 13টার মধ্যে যদি 7টাও পারো তাহলে 12 7 কত, 19। আর এদিকে জিআইতে 15 নম্বর, সায়েন্সে জিকে কোনো আটকাবে না, কারেন্ট অ্যাফেয়ার্স সাজেশনস অনুযায়ী কমন পেয়ে যাবে। জিকে তো পড়ছো, অবলম্বনটাকে একদম পুরো পরিষ্কার করে ফেলো এবং একটা ভালো তারিখ দেখে পুড়িয়ে দাও। ফলে একটা শুভ দিন দেখে পুড়িয়ে দাও। কেন কেন পোড়াবো বলো? পোড়াবো কেন? পোড়াবো কেন? অবলম্বনটা পুড়িয়ে দেবো কেন? কে বলতে পারবা? আরে বাবা, ওর টোটাল বিদ্যাটা মাথায় চলে গেছে, বইটা রেখে লাভ কি? অবলম্বনটাকে পুরো মুখস্থ করে ফেলো। তোমার জীবনের ক্ষেত্রে ধর্মগ্রন্থের পাশাপাশি ওটাকে রাখো। আমি আবার বলছি, মন দিয়ে শোনো, দেখবো ওই একটা বই তোমাকে লাইফ স্টার্ট করিয়ে দেবে। ব্যাস, পরের অঙ্ক চলে যাই। বলছে 11/এত এত 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 এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? দুটো দুরকম পদ্ধতি ব্যবহার করো। এসে পাইলে দেখো 10 দাগেরটা করি আগে, 10 দাগেরটা আগে করি, তারপর ওইটাই যাই। 10 দাগে কি আছে? 1/2, তোমরা বলো 1/2, তারপরে 3/7, তারপরে 3/5, 4/9। এর মধ্যে কি বের করতে বলেছে? সাধারণত কি আছে? কোনটি বড় কোনটি ছোট, এই আছে। তাহলে লেখক কোনটি বড়, হ্যাঁ বড়। সাধারণত কোনটি বড় অথবা কোনটি ছোট, এইটা পরীক্ষা আসে। ওটা তোমরা এসে অর্ধক্রম দরকার নেই, তোমাদের দেখতে হবে কোনটি বড় আর কোনটি ছোট, এইটি পরীক্ষায় আসে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা কোনটি বড় বের করতে হবে। আচ্ছা, কোনটি বড় আগে বের করি। হ্যাঁ, মন দিয়ে শোনো কিন্তু, কোনটি বড়। আচ্ছা বলো তো, বড় বের করতে গেলে কিভাবে? প্রথমে উদাহরণটা দিই, দেখো অঙ্কটা করি, তারপর তোমাদের উদাহরণ দিই। প্রথম কথা হচ্ছে এই সঙ্গে এর গুণ করলে কত হবে? 7। আর এর সঙ্গে গুণ করলে 6। 7 ও 6-এর মধ্যে বড় কোনটা? 7। তাহলে একে ভ্যানিশ করে দাও। কুস্তি লড়াই, দুজনের মধ্যে লড়াই হলো, এ ভ্যানিশ, এ পড়ে থাকলো। ওকে, এর 7 মুছে দাও। এবার এর সঙ্গে এর লড়াই, এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে? 5। এর সঙ্গে গুণ করলে 6। কি বড়? 5 বড় না 6 বড়? 6। এটাকে ছবি করে দাও। এবার লড়াই এদের দুজনের মধ্যে, এদের দুজনের মধ্যে লড়াই। ওকে, এই যখন লড়াই কমপ্লিট হয়ে গেল, ওই যে ড্রেস পরেছিল ড্রেসটা বাদ দাও। এর সঙ্গে গুণ করলে কত? 27। আর এর সঙ্গে গুণ করলে কত? 20। কে বড়? 27। তাহলে একে ছবি করে দাও। তাহলে বড় কোনটা? এটা। তাহলে সিস্টেমটাই আছে এরকম যে আমি শুধু বড়কে ধরে রাখবো, যে ছোট বাদ দাও। তোমরা একটা বের করে দাও তো দেখি। 2/3, 3/5, 7/9, 11 না 3/4। এর মধ্যে বড় বের করো। আমাকে বড় বের করতে হবে, অবশ্যই বোধহয় 7/9 হবে। দেখো 4 5 দুগুণ 10, 3 3 9, এটাকে ভ্যানিশ মুছে দাও। 9 দুগুণ 18, 3 7 21, ছবি করে দাও। এইবার অনেক সময় লিখতে নেই। 4 7 28, 3 9 27। কে বড়? এবার ছোট বের করো। 1/2,
3/7 5/8 আর 7/10 7 না, হ্যাঁ 7/10। এর মধ্যে ছোট ছোট বের করো। কি বুঝলে এখানে, কি বুঝলে? 7 অক্ষে 7, 3 দুগুণ 6, এটাকে ভ্যানিশ করো। 8 অক্ষে 8, 5 দুগুণ, আমার এখানে কি রাখতে হবে? ও সরি, ছোট রাখতে হবে তো। 7 অক্ষে 7, 6, একে ভ্যানিশ করো, একে ধরে রাখো, এ আমার সম্পদ। এখন সম্পদ কত? এখন ছোটটাকে ধরে রাখতে হবে। এইবার এদের দুজনের মধ্যে 3 8 24, 5 7 35, ভ্যানিশ। এবার এদের দুজনের মধ্যে 3 10 30, 5 7 7 7 49, ওরে বাবা, ভ্যানিশ। এ হচ্ছে আমার মানিক, অর্থাৎ ছোট। ব্যাস।